দাম বেড়েছে জিনিসপাতির, ভাবনা কিসের তাতে? নেত্রী এসব সামলে নিবেন একাই নিজের হাতে। নতুন নতুন পদ্ধতিতে শিখাবেন যে রান্না, সত্যি করে বলুন দেখি কারা এসব চান না? নাগাল ছাড়া পেঁয়াজের দাম করলো যখন তারা, কী সুন্দর শিখিয়েছিলেন রাঁধতে পেঁয়াজ ছাড়া। তেলের বাজার নিয়ে যখন বাঁধল গুলাগুলি, মন্ত্রী আমার এসে কথা বলেন খোলাখুলি। ভাষণ দিয়ে জাতির তরে বসেন তিনি গর্তে, জল দিয়েই রান্না করো তেলের পরিবর্তে। কুমড়া দিয়ে এখন নাকি বেগুন হয় দারুণ, তাই তো বলি এখন থেকে বেগুন খাওয়া ছাড়ুন। কদিন পরে এই বাজারে আর পাবে না মূলা, তখন তিনি বলে দিবেন নতুন এক ফর্মুলা। তো দর্শকবিন্দু, এখন কিন্তু নতুন ফর্মুলা বলার আর কোনো অপশন নাই, যেহেতু আমাদের ছাত্র সমাজ যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার জন্য, এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে বিতাড়িত করছেন, আমরা কিন্তু যথেষ্টভাবে সন্তুষ্ট ওনাদের উপরে। ওনাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে আমাদের নতুন স্বাধীনতা। তবে এই স্বাধীনতাটাকে বজায় রাখার জন্য আমাদের সকলেরই অনেক বেশি হেল্পের প্রয়োজন। তা না হলে কিন্তু সে নেত্রী যদি আমাদের মাঝে থাকতেন, আজকে কিন্তু প্রত্যেকটা জিনিসের পরিবর্তেই নতুন নতুন ফর্মুলা শিখিয়ে যেতেন। তিনি শিখিয়েছেন মাংস ছাড়া কাঁঠাল খেতে, পাওয়া গেল ওনার ফ্রিজে গোটা একটা গরুর রান। চিন্তা করে দেখুন, যিনি কখনো কাঁঠাল খেয়েছেন কি না, তিনি ফর্মুলা দেন কাঁঠাল খাওয়ার, তেল ছাড়া রান্না করার, পেঁয়াজ ছাড়া রান্না করার, বেগুন ছাড়া বেগুনি খাওয়ার। তাহলে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াতো আর কিছুদিন পরে? বুঝতেই পারছেন দর্শকবিন্দু, সকলেই একতাই বল হয়ে থাকি, কারণ একতাই বল পৃথিবীর সব কিছুকে জয় করতে পারে। তবে অবশ্যই আমাদের সকলকে একসাথেই থাকতে হবে এই স্বাধীনতা বজায় রাখার জন্য। সকলকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন একসাথে থাকার জন্য, এবং দোয়া করি সকলেই যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আমার চ্যানেলে আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।